গাব্বা টেস্টের প্রথম দিনে মাত্র 13 ওভার 2 বলের খেলা হলো, যেখানে অস্ট্রেলিয়া 28 রান করে কোনো উইকেট না হারিয়ে, এবং আর ম্যাচ কন্টিনিউ করা যায়নি। মাত্র 80 বল খেলা হলো, যদিও এই 13 ওভার 2 বলের মধ্যে দুবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়েছে। তো সমস্ত ক্রিকেট ফ্যান, ভারতীয় ক্রিকেট ফ্যানরা সকালে উঠে পড়েছিল, কারণ ভারতীয় সময় 5:50 প্রথম বল হওয়ার কথা। সবাই 5:30টার আগে উঠে গেছে টস দেখার জন্য। রোহিত টস জিতে বোলিং করার সিদ্ধান্ত না, একদম সঠিক সিদ্ধান্তই ছিল, কারণ পিচে ময়েশ্চার ছিল, ওভারকাস্ট কন্ডিশন ছিল, বেস্ট টাইম ছিল ফাস্ট বোলারদের বোলিং করার জন্য। এবং যেমনটা আমরা কালকে ভিডিওতে আলোচনা করেছিলাম যে চেঞ্জ হলে দুটো হতে পারে, হর্ষিতের জায়গায় আকাশদীপ আর আশ্বিনের জায়গায় জাদেজা, ঠিক তেমনটাই হয়েছে। এই দুটো চেঞ্জই হয়েছে। টিম ইন্ডিয়ার তরফ থেকে আর অস্ট্রেলিয়ার তরফ থেকে বোল্যান্ড বাইরে চলে গেছে, তার জায়গায় হ্যাজেলউড দলে এসছেন। এই চেঞ্জ নিয়ে যখন তারা নামে অস্ট্রেলিয়া দলের হয়ে খোয়াজা এবং ম্যাক্সউইনি, এবং উল্টো দিক থেকে বোলিং করতে আসেন বুমরা এবং সিরাজ। তো টিম ইন্ডিয়ার বোলারদেরকে দেখে মনেই হয়নি প্রথম যে 13 ওভার 2 বল খেলা হয়েছে যে তারা ভালো বোলিং করছেন, এই কন্ডিশনকে কাজে লাগাচ্ছেন। তারা পারেনি। বুমরা 6 ওভারে স্পেল করেছেন। প্রথম 5 ওভার তো দেখে তাকে মনেই হয়নি তিনি তার স্ট্যান্ডার্ডের ধারে কাছে রয়েছেন। 6 নম্বর ওভারটা দেখে মনে হলো হ্যাঁ, এখন তিনি রিদেমে ফিরছেন, তিনি উইকেট নিতে পারেন। যদিও তারপর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে গেল, বা বৃষ্টির জন্য খেলা যদি বন্ধ নাও হতো, আপনি টেস্ট ম্যাচের প্রথম দিনে প্রথম স্পেলে বুমরাকে 10 ওভার বোলিং দিতে পারবেন না, কোনো ক্যাপ্টেন পারবে না। এটা রোহিত শর্মাকে ব্লেম করার তো কোনো জায়গাই নেই, দিতে পারতো না। তো বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। তারপর যখন 13 ওভার 2 বলে 28 রানে 0 উইকেট অস্ট্রেলিয়া, তারপর খেলা আবার বৃষ্টির জন্য বন্ধ হয়। তো তারপর আর খেলা শুরু করা যায়নি, প্রবল বৃষ্টি হয়। তো আমরা সকলে জানি যে ব্রিসবেনের এই স্টেডিয়ামে ড্রেনেজ সিস্টেম অত্যাধিক ভালো, কিন্তু সেই সিস্টেম তখনই কাজে আসবে যখন বৃষ্টি থামবে, কিন্তু বৃষ্টি থামার কোনো চান্সই ছিল না। তো অবশেষে থার্ড সেশনে গিয়ে আম্পায়াররা ডিসিশন নেয় কি খেলা আজ আর কন্টিনিউ করা পসিবল না, কারণ বৃষ্টি থেমে গেলেও মাঠকে রেডি করতে যা টাইম লাগবে ম্যাচ কোনো রকমভাবে পসিবল হবে না করা। তো প্রথম দিনে মাত্র 80 বল খেলা হলো, 28 রানে 0 উইকেট অস্ট্রেলিয়া। তো বৃষ্টির চান্স ডে 2, ডে 3, ডে 4-এও রয়েছে। তো আমরা এটাই আশা করব যাতে কালকে কোনো বৃষ্টি না হয়। কালকে মেগা সানডে, ভারতীয় সমর্থকরা সকলে ভোরবেলাতে উঠে পড়বে এই ম্যাচ দেখার জন্য আজকের মতো। তো আমরা চাইবো কালকে যেন পুরোপুরি খেলা হয়, এবং ভারতীয় বোলাররা আছে যে ভুল ত্রুটিগুলো করছিল সেগুলো যাতে তারা কালকে না করে, এবং অস্ট্রেলিয়াকে কম রানে যাতে অল আউট করতে পারে, এবং প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করতে পারে। কারণ এই টেস্ট ম্যাচ কার্যত 5 দিন থেকে কমে 4 দিন হয়ে গেল। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি প্রথম দিনের পুরো খেলা হতো তাহলে ডে 4, ডে 5-এ পিচ যেরকম বিহেভ করতো, যেহেতু একদিনের খেলা প্রায় হলো না, পিচ কিন্তু ডে 4, ডে 5-এ অতটা স্পিনারদের সহায়তা নাও পাওয়া যেতে পারে। সেদিকগুলো মাথায় রেখে আমরা অবশ্যই আশা করব ভারতীয় ফাস্ট বোলাররা দুর্দান্ত বোলিং করবে এবং ব্যাটসম্যানরা দুর্দান্ত পারফরমেন্স করবে। তো কালকে ডে 2, কালকেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই, এবং সবাই অতি অবশ্যই ফোনে অ্যালার্ম দিয়ে রাখবেন, কারণ কালকে মেগা সানডে গাব্বা টেস্টের ডে 2 সকালে উঠে পড়ে আমাদের সকলকেই সেই ম্যাচ দেখতে হবে ভারতীয় সময় 5:50 থেকে।